কলেজ ভর্তির অনলাইন আবেদনে তোমরা সর্বোচ্চ 30টা কলেজে আবেদন করতে পারবা। 30টা, কিন্তু কিভাবে এবং একবারে কয়টা কলেজে আবেদন করতে পারবা এবং ভর্তি ফি কোন কলেজের জন্য কয় টাকা? মূলত এখানে কি 220 টাকা দিয়ে সবগুলো কলেজে আবেদন করা যাবে নাকি আলাদা আবেদন ফি? এই বিষয়টা অনেকে বুঝতেছো না। এমনকি যারা ভর্তির আবেদন পরিবর্তন করতে চাও তারাও অনেক কনফিউজ। এই ভিডিওতে আমরা সবগুলো বিষয় ক্লিয়ার করব যে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে তোমার এখানে সর্বোচ্চ কয়টা কলেজে আবেদন করা যাবে, সর্বনিম্ন কয়টা কলেজে যাবে। অনেকে আবার একটা কলেজ চুজ করে বসে আছে যে ওই কলেজে ভর্তি হবা। তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে, এটা পারবা না। ঠিক আছে, এরকমই কোনো ডেডিকেট কলেজ তুমি আবেদন করতে পারবা না, তবে তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। একাদশ ভর্তি নীতিমালা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় এক্সপ্লেন করেছে, বাট আমরা আসলে নীতিমালা লেখালেখির মধ্যে না যাই, আমরা সরাসরি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বিষয়গুলো বুঝাই। তোমরা যখন অনলাইন আবেদন করবা তখন তোমরা কেউ একটা কলেজে, 2টা কলেজে, 3টা কলেজে, 4টা কলেজে আবেদন করতে পারবে না। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। মিনিমাম মানে সর্বনিম্ন তোমাকে 5টা কলেজে আবেদন করতেই হবে। তুমি যদি 4টা কলেজ করো তোমার আবেদন সাবমিট হবে না, মানে সাবমিট নাও বাটনটা আসবে না। ওকে, তোমাকে মিনিমাম 5টা কলেজে অ্যাপ্লাই করার পরে সাবমিটও বাটনটা আসবে। তবে এখন যারা কিনা আবেদন করতে চাও, দেখা যায় যে একটা স্পেসিফিক কলেজ ধরে বসে আছে যে ওই কলেজে ভর্তি হবা, তারা কি করবা? তারা এক্ষেত্রে অবশ্যই ওই কলেজটাকে 1 নম্বরে রাখতে হবে। যে প্রায়োরিটি লিস্ট দেখতে পাচ্ছ, এখানে তুমি ওই কলেজটাকে আবেদন করার সময় 1 নম্বরে রাখবা, তাহলে তুমি ওই কলেজেই ভর্তি হচ্ছে কনফার্ম হও, যদি তারা তোমাকে নিয়ে নেয়। ঠিক আছে, তারা যদি তোমাকে নিয়ে নেয় তাহলে তুমি ওই কলেজে ভর্তি হও। আর যদি বাকি যে 4টা থাকবে, যদি সেই 4টা তোমার যদি প্রথম কলেজে তুমি ভর্তি হতে চাও, তাহলে তুমি সেই কলেজটা তোমাকে যদি না নেয়, বাকি 4টা যদি তোমাকে নেয়ও, তুমি ভর্তি হইলে না, তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। বা তুমি চাইলে বাকি 4টাও তুমি একবার ট্রাই করে দেখতে পারো ওই সব জায়গায় ভর্তি হওয়া যায় কিনা। সেই জায়গায় অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে যে আমি আবেদন করার সময় যেন মিনিমাম 5টা কলেজ যেন চুজ করে রাখি। একটা কলেজ আমি হয়তো বা আমার আমি চিন্তা করছি ওখানে আমি ভর্তি হব, হইলে খুব ভালো হইতো, বাট এরকমের কোনো অপশন নাই যে ওই একটা কলেজে আবেদন করা যাবে। এবং সর্বোচ্চ আবেদন করা যাবে 10টা কলেজে, এক চান্সে 10টা কলেজ। আমি কেন 30টা বললাম, এটা প্রশ্ন অনেকের মনের মধ্যে আসছে, তাদেরকে জানিয়ে রাখতে চাই, তুমি প্রথম পর্যায়ে 10টা কলেজে আবেদন করবো। যদি তুমি কোনো কলেজে চান্স না পাও অথবা চান্স পাইলে না, তুমি ভর্তি হইলে না, তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আরও 10টা কলেজে আবেদন করতে পারবা। আবার তৃতীয় পর্যায়ে আরও 10টা কলেজে আবেদন করতে পারবা। তার মানে তুমি টোটাল প্রায় 30টা কলেজে আবেদন করতে পারবা তোমার এই কলেজ ভর্তির ক্ষেত্রে। এরপর যদি চতুর্থ পর্যায়ে দেয় তাহলে আরও 10টা, 40টা কলেজ। যদি পঞ্চম পর্যায়ে দেয় তাহলে আরও 10টা, 50টা কলেজে আবেদন করার সুযোগ দিতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ভর্তি ফি কয় টাকা। ভর্তি ফির ক্ষেত্রে সিম্পল কথা, ভর্তি ফি হচ্ছে 220 টাকা। ওকে, ভর্তি ফি কত? 220 টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হইতে হবে, ভর্তির আবেদন করতে হবে। এখন অনেকে বলতে পারো যে ভাই 220 টাকা কি একটা কলেজের জন্য? না, এখানে তুমি একটা করো, 10টা করো, 5টা করো, আবেদন ফি ওই একটাই। জাস্ট একবার পেমেন্ট করবা 220 টাকা। সেক্ষেত্রে তুমি যদি 5টা করো তাহলেও 5টা, আবার যদি তুমি 10টা করো তাহলে 10টা। এক্ষেত্রে এমন না যে তোমার এটা ভর্তি ফিটা আলাদা আলাদাভাবে বিষয়টা মূল্যায়ন করবে, একই বিষয়ভাবে মূল্যায়ন করা হবে। এবং আরেকটা কথা হচ্ছে এই যে আবেদন পরিবর্তন করলে কি ভর্তি ফি বাড়বে বা তখন কি আবার ভর্তি ফি দিতে হবে? এমনকি যারা বোর্ড চ্যালেঞ্জ করে আবেদন করবা তারা আবার ওই সময় আবার ভর্তি ফি দিতে হবে কিনা? নর্মালি ভর্তি ফি একবারই দিতে হবে, প্রথমবার। তুমি যদি ভর্তি ফি দাও, এরপর তুমি আবেদন 5বার পরিবর্তন করতে পারবা, কোনো ভর্তি ফি দিতে হবে না। এবং 6বার আবেদন পরিবর্তন করার সুযোগ নাই, মানে ভর্তি ফি দিয়েও তুমি বা এক্সট্রা টাকা দিয়েও আবেদন পরিবর্তন করতে পারবা না। সেক্ষেত্রে আবেদন পরিবর্তনটা ফ্রি, এটাতে কোনো টাকা লাগবে না। তুমি জাস্ট পেমেন্ট করে আবেদন করবা, পরবর্তী সেটা চাইলে পরিবর্তন করতে পারবা, সেই সুযোগ তারা তোমাকে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ভাইয়া, আমরা যদি প্রথম পর্যায়ে চান্স না পাই তাহলে কি আমাদের আবার আবেদন ফি দিতে হবে কিনা? এখানে তারা বলেছে যে যদি তুমি প্রথম পর্যায়ে কলেজ যদি পাও কিন্তু তুমি যদি ভর্তি না হও, তাহলে যখন তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো তখন তোমাকে আবার ভর্তি ফি দিতে হবে। ক্লিয়ার? তুমি যদি প্রথম পর্যায়ে চান্স পাও এবং যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে তো খুবই ভালো। যদি চান্স পাওয়ার পরে তুমি যদি ভর্তি না হও কলেজ পাওয়ার পরও, তাহলে তোমাকে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ফি আবার 220 টাকা দিতে হবে। সেম একইভাবে তুমি যদি দ্বিতীয় পর্যায়ে কলেজ পাও বাট ভর্তি না হও, তাহলে তৃতীয় পর্যায়ে আবার তোমাকে 220 টাকা দিয়ে ভর্তির আবেদন করতে হবে। কিন্তু যারা কিনা প্রথম পর্যায়ে কলেজ পাবা না, অর্থাৎ তুমি প্রথম পর্যায়ে কলেজ পাও নাই, সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে কোনো ভর্তি ফি দেওয়া লাগবে না, আগের টাকাটা দিয়ে তুমি কন্টিনিউ করতে পারবা।
ক্লিয়ার? আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝেছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো আমি সেই বিষয় নিয়ে কথা বলার। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।